আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এবং আজকের ব্লগ ভিডিওতে দেখাবো কি রান্না করলাম, কোথায় গেলাম, সব কিছুই থাকছে এই ব্লগ ভিডিওতে। আশা করতেছি প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতে দেখতেছেন ভিডিওতে যে আমার হচ্ছে করলা গাছে করলা হয়েছে। তো আমি কদিন আগে করলা তুলে খেয়েছি, বাট এই করলাটা বিশাল বড় হয়েছে, বাট এটা আমরা নজরেই পড়ে নাই। তো এটা নিলাম, এর পাশেও আরও 2-3টা ছোটো ছোটো ছিল, সব মিলিয়ে হচ্ছে করলাটা তোলা হয়েছিল। শুধু করলা না, করলা যে সাথে যে গাছ আছে সেই গাছের পাতাও আমরা কিছু তুলছি, ঠিক আছে। তুলে হালকা আলু দিয়ে ভাজি করব। তো এভাবে কিন্তু ভীষণ ভালো লাগে, করলা পাতাটা কিন্তু বেশ তিতা হয়, ঠিক আছে। তো করলা যেহেতু কম আর গাছটা মরে মরে যাচ্ছে, বয়স্ক হয়ে গেছে, তো সেজন্য লাস্টে হচ্ছে আমরা পাতাটা তুলে খেলাম। এটা হচ্ছে আমি জানি নতুন কথা শুনতেছেন অনেকেই। তো এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে জাস্ট এমনিতে শাক পাতা। তো এটা হচ্ছে আমাদের ঘরের আশেপাশে প্রচুর শাক হয়। তো এগুলো হচ্ছে কোনো প্রকার যত্ন ছাড়াই অবহেলিত আপনার বাড়ির আশেপাশে কিন্তু বড় হওয়া শাক, এবং হেলথের দিক থেকে কিন্তু কোনো অংশে কম নাই। এত বড় বড় বেনিফিট, এত নিয়মিত শাক অবশ্যই আমি খাই। আমি পরামর্শ দিব আপনারাও খাবেন, শরীর সুস্থ রাখাটা জরুরি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে করলা, তারপর পাতা সব কিছু কুচি করে নেওয়া হয়েছে। এখানে হলুদ লবণ, তারপরে হচ্ছে হালকা আলু দিয়ে ভাজি করা হয়েছিল। আমি খেয়েছি, মাশাল্লাহ খুবই মজা হয়। যারা তিতা লাভার আমার মতো তারা কিন্তু এটা এভাবে খেতেই পারেন, ভালো লাগবে। আর এখন যে ভিডিওতে দেখতেছেন সেটা হচ্ছে চিকেন কারি করা হবে, চিকেন কষা উইথ হচ্ছে পটেটো। সো এটা এখানে আমার মেখে থেকে দিবে আর কি, সেজন্য এখানে যত প্রকার মশলা লাগে, লবণ থেকে শুরু করে তেল, দেন হচ্ছে কি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা, আবলা 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 যা লাগে সব কিছু দিয়ে আমার সুন্দর করে মাখাবে। আমার যখন চিকেনটা মাখা এই বিষয়টা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো এটা হচ্ছে শাকের বাগার বা তেলে ফোড়ন দেওয়া। তো এখানে আগে হচ্ছে আমার তেলটা পেঁয়াজ রসুনটাকে একটু হালকা ব্রাউনিশ কালার করে নিয়ে এখানে হচ্ছে শুকনো মরিচ চাবিয়ে খাবো, সেই জন্য আলাদা করে হচ্ছে এটাকে মশমশা করা হচ্ছে আর কি। তো শাক ভাজি খাওয়ার সময় আমার মরিচ এভাবে খেতে অনেক বেশি মজা লাগে। আর আজকে আমাদের দুপুরের খাবারের তালিকায় আছে ডাল ভুনা। তো অনেক মজা হয়েছিল ডাল ভুনা। তো এটা হচ্ছে সাধারণ শাকটা, যেটা হচ্ছে নর্মাল শাক, তারপরে হচ্ছে করলা ভাজি, ডাল, তারপর হচ্ছে চিকেন, আর এখানে দুধ আনা হয়েছিল, দুধটাও রান্নাবান্না করা হবে। দুধ বেসিক্যালি আমরা হচ্ছে দই তৈরি করব। তো আজকের দুধ আমরা আজকে খাবো না, টুমোরো খাবো ইনশাল্লাহ। তো এখানে 3টা তাল দেখতেছেন, আম্মা হচ্ছে 3টা না 4টা তাল খুঁজে পাইছিল তাল গাছের তলায়। তো সেখান থেকে একটা তাল ছিল আঘাতপ্রাপ্ত, মেবি বাদুর বা কিছু একটা খাইছে, আমার ধারণা ইঁদুরে খেয়েছে, তো ওইটা আমরা ফেলে দিছি। আর ভালো যে 3টা আছে সেই 3টার মধ্যে একটা নিয়ে আজকে পিঠা তৈরি করবো, সেই ভিডিওটাও ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো। তো এখানে হচ্ছে আম্মা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো আমি বলছিলাম না যে আমার আম্মা যখন চিকেনটাকে মা খায় তখনই কিন্তু আমার ভীষণ ভালো লাগে, অন্যরকম একটা মজা, সুন্দর একটা স্মেলও বের হয়। আর লাস্টের দিকে সরিষা তেল দেওয়া হবে রান্নার সময়। তো এখানে আমি সকালবেলা নাস্তা করে নিচ্ছি। এখানে সব কিছু মজা করে খাওয়ার জন্য যা যা দরকার সব নিচ্ছি। লেবু নেওয়া হয়েছে, শুকনা মরিচ ভাজা নেওয়া হয়েছে, কাঁচা মরিচ ছোটো ছোটো। আমার মরিচের গাছগুলো এত ছোটো ছোটো মানে হয়, মরিচ হয় বাট ঝাল কম। তো এই দিকটা আমি বেঁচে গেছি। তো আসলে প্রতিদিন আমাদের ভিটামিন সি এর জন্য বেসিক্যালি আমি আর কি যেটা করি, লেবু বা শুকনা কাঁচামরিচ এই দুটা রাখার চেষ্টা করি। আসলে ফল তো প্রতিদিন খাওয়া হয় না যে আমাদের শরীরে ফল থেকে ভিটামিন সিটা নেওয়া হবে, কিন্তু এগুলো 3 বেলা ভাতের সাথে খাওয়া যায়। কিন্তু আমাদের ভিটামিন সিটা কিন্তু অনেক বেশি দরকার, কারণ মানে ভিটামিন সি ছাড়া আসলে আমাদের শরীরে অন্য অন্য ভিটামিনগুলো অ্যাবজর্ব হয় না, বিশেষ করে আয়রন জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো থাকতে চায় না। তো এটা ডাক্তাররা বলে আর কি, আমি শুনছিলাম। তো এখানে আমার ভিডিওতে আরও বড়িকে দেখতে পারতেছেন, মাথায় এক ঝাঁকা যত ক্লিপ খোপা আছে সব কিছু দিয়ে, গলায় একটা বিশাল বড় মানুষের নেকলেস দিয়ে সে যাচ্ছে সামনের দিকে। তো আমার বুড়িকে হালকা পাতলা যাই সাজায় অনেক বেশি কিউট লাগে, কিন্তু বুড়ি আরও বেশি সাজতে চায়। ও মনে করে ওর সাজুগুজু যত জিনিস আছে সব একবারে ওর গলায়, হাতে পায়ে, মুখে সব দিয়ে দিবে, ঠিক আছে। তো কি বলবো, আসলে ও বড় হলে বুঝবে। তো আমি যেভাবে ওরা সিম্পলভাবে রাখতে চাই, যেমন এটাই ঠিক আছে, এটাই সুন্দর লাগতেছে, বাট সে এটা মানতে রাজি না। তো আমাদের যাইতে যাইতে দুধওয়ালা যারা হচ্ছে আমাদেরকে দুধ সাপ্লাই দেয় প্রতিদিন, তার সাথে দেখা হইলো, আমরা তার সাথে টুকটাক কথা বলে আমরা আমাদের গন্তব্যে চলে গেলাম। আমরা ওই দিন ছিলাম ব্যাংকে গেছিলাম, ব্যাংকে টুকটাক কাজ ছিল। ভাইরে ভাই ব্যাংকে গিয়ে আমার মাথা পুরো হাত, ওদের হচ্ছে একীভূতকরণ হচ্ছে ব্যাংক আছে, এক্সিম ব্যাংক সম্পর্কে অনেকে জানেন। আমার আর ওর সাহেবের দুইজনের অ্যাকাউন্ট হচ্ছে এক্সিম ব্যাংকে। তো ওখান থেকে আমরা একটা মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা আনতে চাইছিলাম, যে ওরা আসলে টাকা দিতে ডিলে করে বা দেন আছে হচ্ছে ফেলর করে, দেওয়ার পরে রিটার্ন করে নিয়ে যায়, কত কাহিনী যে করে ভাই। তো ভাবছিলাম যে আচ্ছা টাকা একটু তুলে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবো, বাট সেটা আর হয়ে ওঠে নাই। ওরা যে কাহিনী শোনায় দিল, মানে না মাত্র টাকা দিল আমাদেরকে। যাই হোক, ওখানে আমাদের কাজ শেষ করে আমরা এনামে চলে আসছিলাম। এনামে হচ্ছে ওর বাবা ডায়ালিসিস, সে ডেট ছিল গতকালকেই। তো সেটা আমরা কমপ্লিট করে সন্ধ্যার সময় যখন আমরা বের হচ্ছিলাম, তখন এই যে এত পাখির কিচিমিচির আওয়াজ, এত মিষ্টি। আমি শর্ট ভিডিওতে ছাড়ছি ওই ভিডিওটা, রটা আপনারা চাইলে ওটা দেখতে পারেন।
খুব ভালো লাগছিল। তো এই যে এখন সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছি, এগুলো যাওয়ার সময় আমি ভিডিও ধারণ করছি। আসলে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের চোখে সুন্দর যেটা লাগে বা আপনাদেরকে দেখানো যায় সেগুলোই কিন্তু আমরা ধারণ করি, ঠিক আছে। পেঁপে গাছে দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ পেঁপে হয়েছে। এটা গাছের একটা মানে রাস্তার পাশে যে চালতা গাছ, পেঁপে গাছ। তো আসলে সুন্দর জিনিস দেখতে যেরকম আমি ভালোবাসি, আপনাদেরকে দেখাইতেও তেমন ভালোবাসি। আমি সবসময় বলি যে সুন্দর থাকবো, সুন্দর ভাববো, সুন্দরের সাথে থাকবো, ভালো থাকবো, হ্যাঁ। আর এই যে দেখেন ঢেঁড়স ফুলটা দেখছেন, ঢেঁড়স ফুলের এই ফুলটা দেখে আমার না এটা মানে জামার ডিজাইন করার জন্য খুব ইয়ে আছে। দেখছেন হালকা ইয়েলিশের ভেতরে যে ডিপ হচ্ছে যে কালারটা, এই দুইটা কালারের জামা যদি তৈরি করা হয় না ডিজাইন করে, খুব সুন্দর লাগবে। তাই যাই হোক, এটা আমার প্ল্যান, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। বকবক আর করবো না, ভিডিওটা প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন এবং আমার বকবক শুনছেন, আমার বকবকগুলো আপনাদের কাছে কেমন লাগছে বাদ দিব। আমার মা চলে আসছে ভাত খেতে, তো ওর কাছে আমি চলে যাবো, আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।